ইরান সম্ভবত একটি ভয়াবহ আক্রমণের চেষ্টা করবে। ইরানের ৩টি পারমাণবিক কেন্দ্রে হামলার পর সম্ভাব্য প্রতিশোধ নিয়ে এমন প্রতিবেদন করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পরপরই নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের স্বল্প পাল্লার অস্ত্র মধ্যপ্রাচ্যে থাকার বিভিন্ন মার্কিন ঘাঁটির জন্য হুমকিস্বরূপ। মার্কিন কর্মকর্তারা বলছেন, ইরান তার মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের মজুদ শেষ করে দিয়েছে, কিন্তু দেশটির কাছে এখনও রকেট এবং আক্রমণাত্মক ড্রোন সহ অন্যান্য অস্ত্রের পর্যাপ্ত মজুদ রয়েছে। শনিবার মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পারমাণবিক স্থাপনায় আক্রমণ করার আগেই ইরান এই অঞ্চলে আমেরিকান ঘাঁটির বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এবং মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি দীর্ঘদিন ধরে সতর্ক করে দিয়েছিল যে সামরিক বাহিনীকে এই ধরনের প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত থাকা উচিত। যদিও ইরান সম্ভবত একটি ভয়াবহ আক্রমণের চেষ্টা করবে, মার্কিন এবং ইসরায়েলি কর্মকর্তারা শনিবারের হামলার আগে বলেছিলেন যে সাম্প্রতিক দিনগুলিতে ইসরায়েলের হামলা ইরানের আক্রমণ চালানোর ক্ষমতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে, লঞ্চারগুলি ধ্বংস করেছে এবং সামরিক ঘাঁটিগুলিকে ক্ষতিগ্রস্ত করেছে। বিশেষজ্ঞদের মতে ইরান ট্রাম্পের মন্তব্য উপেক্ষা করে তার অবশিষ্ট মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র অথবা স্বল্প পাল্লার অস্ত্র এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে পারে, যা মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলিকে হুমকির মুখে ফেলতে ব্যবহার করা যেতে পারে। আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্টের জন্য ইরান অধ্যয়নকারী নিকোলাস কার্ল বলেছেন যে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি গুলি চালানোর জন্য এই অস্ত্রগুলির পরিসর খুব কম, তবে বেশ কয়েকটি আমেরিকান ঘাঁটি পাল্লার মধ্যে রয়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং রকেট ছাড়াও ইরানের কাছে প্রচুর আক্রমণাত্মক ড্রোন রয়েছে, যা বিশেষভাবে কার্যকর হতে পারে যদি সেগুলি ইরাকের শিয়া মিলিশিয়াদের কাছে পাচার করা হয় এবং সেখানে আমেরিকান ঘাঁটিতে গুলি চালানো হয়। আর ইয়েমেনের ইরান সমর্থিত হুথি মিলিশিয়া, যারা গত মাসে আমেরিকার সাথে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে, তারা লোহিত সাগরে জাহাজ চলাচলের ওপর আবার আক্রমণ শুরু করতে পারে। 3টি পারমাণবিক স্থাপনায় হামলার আগে এক সাক্ষাৎকারে মিস্টার কার্ল বলেছিলেন, পশ্চিমাদের ওপর চাপ প্রয়োগের জন্য ইরানের অনেক উপায় আছে। আমেরিকান কর্মকর্তারা বলেছিলেন যে ইরান সম্ভবত পারস্য উপসাগরে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য দেশের দক্ষিণ অংশে অবস্থিত তার ঘাঁটি ব্যবহার করবে। প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে আমেরিকান ঘাঁটিগুলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সুরক্ষিত এবং ইরানকে সম্ভবত এগুলি ভেদ করার জন্য একটি বৃহৎ সমন্বিত ব্যারেজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে হবে। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।